ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে একটা নতুন জব আপডেট রয়েছে, যেখানে কোনো রকম এক্সাম হয় না, না রিটেন এক্সাম হয়, না আছে কোনো নম্বরের কড়াকড়ি। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই যে নতুন নোটিশ এই সম্পর্কে জেনে নেব, নতুন ভ্যাকেন্সি সম্পর্কে জেনে নেব। সেটা কি? জিডিএস নিউ ভ্যাকেন্সি। ভালো করে দেখবে, আমি কিন্তু পুরো একদম প্রুফ দেখাবো, কবে বেরোবে না বেরোবে সব A to Z ডিটেলস আলোচনা হবে। দেখো, প্রথমত কোয়ালিফিকেশন। জিডিএস এ কোয়ালিফিকেশন কত লাগে? শুধুমাত্র মাধ্যমিক পাস, সিম্পল 10th পাস যদি তুমি করে থাকো তাহলে তোমার আর কিছু প্রয়োজন নেই, না নাম্বারের কোনো কড়াকড়ির প্রয়োজন আছে, কিচ্ছু নেই। শুধু মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত এজ, কত এজের দরকার হয় এখানে? এখানে কিন্তু এজ লাগে 18 থেকে 40 বছর। তবে হ্যাঁ, এটা শুধু জেনারেলদের জন্য, জেনারেল EWS ক্যাটাগরি তাদের জন্য 18 থেকে 40। তাহলে এসসি এসটি ওবিসি এদের জন্য কত বছর? এসসি দের জন্য তোমার থাকবে 18 থেকে 45 বছর এসসি এবং এসটি যারা আছে, আর ওবিসি যারা আছে তাদের 18 থেকে 43 বছর এজ হতে হবে। বোঝা গেল? 5 বছর এবং 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী। অ্যাপ্লিকেশন ফি যারা এসসি এবং এসটি আছো তাদের একদম ফ্রি, মানে একদম ফ্রি অফ কস্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা ওবিসি বা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের কিন্তু 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এসসি এসটি শুধু ফ্রি, জিরো অ্যাপ্লিকেশন ফি। কিন্তু যারা ওবিসি জেনারেল ক্যাটাগরি তাদের 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আচ্ছা, এবার তোমরা বলবে যে এই যে মাধ্যমিক পাশে জব আপডেট রয়েছে, এটা জিডিএস এ ভ্যাকেন্সি, এখানে কি কি পোস্ট থাকে আর এর সিলেকশন প্রসেসটা কি? তাহলে কিভাবে সিলেকশন হয়? দেখো, প্রথমত এখানে কি কি পোস্ট থাকে। এই জিডিএস এর যে ভ্যাকেন্সি এটা কিন্তু প্রতি বছর দুবার করে বেরোয়, প্রতি বছর দুবার করে বেরোয়। তবে হ্যাঁ, 2025-এ একবারই বেরিয়েছে। ওকে, তো 2026-এ কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। কবে বেরোবে সব বলবো। প্রথমত পোস্ট কি কি থাকে এখানে? পোস্ট থাকে এখানে বিপিএম মানে হচ্ছে তোমার ব্রাঞ্চ পোস্ট মাস্টার। আর কি থাকে? ABPM। আর কি থাকে? আর থাকে তোমার জিডিএস। অর্থাৎ বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, ABPM হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এই 3 ধরনের পোস্ট থাকে। 3 ধরনের পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস। আদার্স কিন্তু তোমার কোনো কোয়ালিফিকেশন লাগবে না, না তোমার কম্পিউটার জানতে হবে খুব একটা কিছু, মাধ্যমিক পাস হলেই হবে। পরিষ্কার? আচ্ছা, এবার এখানে সিলেকশন প্রসেস কি? তাহলে কিভাবে সিলেকশন প্রসেসটা হয় এবং স্যালারি কত হতে পারে সবই বলবো। স্যালারিটা বলে দিই, স্যালারি কত হতে পারে। যারা বিপিএম পোস্টে থাকবে অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি স্টার্টিং এ তোমার 12,000 প্লাস থাকে। 12,000 থেকে তোমার এই স্যালারিটা হয় 29,000 টাকা প্লাস স্যালারি হয়ে থাকে, ঠিক আছে। এর কিছু কম বেশি হতেই পারে, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেট তোমার এরকম স্যালারি থাকে। আর বিপিএম এবং জিডিএস, বিপিএম, ABPM আর জিডিএস, এই দুটো পোস্টেরই কিন্তু স্যালারি প্রায় সেম। এই দুটো পোস্টেই তোমরা স্যালারি পাবে স্টার্টিং এই 10,000 টাকা থেকে মনে করো, এবং তার সাথে অন্যান্য গভর্নমেন্ট যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু আছে। তো 10,000 টাকা থেকে শুরু করে 24,000 টাকা প্লাস কিন্তু এখানে স্যালারি থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সিলেকশন প্রসেস কি? সিলেকশন কিভাবে হয় এখানে? দেখো, এখানে যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে এখানে কোনো পরীক্ষায় হয় না। তাহলে কিসের উপরে হয়? কিসের উপরে মেরিট লিস্ট তৈরি হয়? মাধ্যমিকের নাম্বারের উপরে বেস করে মেরিট লিস্ট তৈরি হয়। তবে হ্যাঁ, এখানে তুমি যদি ঠিক মতো অ্যাপ্লিকেশন করো, মানে একটু মাথা খাটিয়ে সব দিক বুঝে শুনে অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে দেখা গেছে তোমার হয়তো মানে কম নাম্বার আছে, তোমার থেকে কারোর একজন বেশি নাম্বার আছে, তো তোমার থেকে যার বেশি নম্বর রয়েছে সে সিলেকশন পাচ্ছে না, কিন্তু তুমি কম নাম্বার পেয়েছো, তোমার সিলেকশন হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? যদি তুমি বুঝে শুনে অ্যাপ্লাই করো। তো এর উপরে তো ডিটেলস ভিডিও আসবেই, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যে কোন জোনে কত শূন্য পদ রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন পোস্টের পরে কোন পোস্ট দিতে হবে, যাতে তোমরা চান্স পেয়ে যাও প্রথমবারেই, ঠিক আছে। কম নাম্বার মানেই যে তুমি চান্স পাবে না তেমনটা কিন্তু নয়।
ওকে, তোমাকে অ্যাপ্লাইটা বুদ্ধি খাটিয়ে করতে হবে। আচ্ছা, এটা গেল সিলেকশন প্রসেস। এটা নাম্বারের মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো তার বেসিসে তোমার এখানে সিলেকশন হবে। আচ্ছা, অ্যাপ্লাই ডেট, কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং ভ্যাকেন্সি কত থাকতে পারে। দেখো, ভ্যাকেন্সি এখানে মোটামুটি প্রায় অ্যাপ্রক্সিমেট তুমি 25,000 থেকে 29 বা 30,000ই তুমি ধরো, 25 থেকে 30,000-এর মধ্যে কিন্তু তোমার এখানে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে, 25 থেকে 30-এর মধ্যে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন ডেটটা তাহলে কবে, অ্যাপ্লিকেশন ডেট কবে, কবে থেকে অ্যাপ্লাই হবে। দেখো, এর যে অ্যাপ্লাইটা সেটা 2026-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে, এর মধ্যে 2026-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন, তার জন্য আমি প্রুফ দেখাবো বলেছিলাম। দেখো, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো, এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু দেখো আমি নোটিশে কি লেখা রয়েছে, আমি এটার মধ্যে আছে নোটিশটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটা কিন্তু 4/12/2025-এ সেন্ড করা হয়েছে। নোটিশটা কাদের পাঠানো হয়েছে? চিফ পোস্টমাস্টার জেনারেল, অল চিফ পোস্টমাস্টার জেনারেলকে সেন্ড করা হয়েছে। এবং এখানে কি সাবজেক্টটা কি তোমরা একবার দেখে নাও, কোর্স অফ অ্যাকশন ফর ফিল্ড ইউনিটস ইন ভিউ অফ রিভাইজ শিডিউল অফ এঙ্গেজিং অথরিটি। এই হচ্ছে নোটিশ। এই নোটিশটা কিন্তু অল চিফ পোস্টমাস্টার জেনারেলকে পাঠানো হয়েছে, আর এটা কিন্তু 4/12/2025-এর নোটিশ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আরো এর উপরে আপডেট আসতে চলেছে, এবং প্রতিনিয়ত জব আপডেট ও এডুকেশনাল ভিডিওর জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।